بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وأدهم بين الماء والتين وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد وفي شان حبيبه ومحبوبه وأزواجه وأهل بيته وولده والناس أجمعين وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر آيات. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري والمسلم إلى الآخر الحديث. সকলে জবান খুলে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রঞ্ঝল ভাষায় আমার নবীজির শান ও মানে যদিও আমরা অনেকে নবীকে দেখি না, নবীজি আপনি আমাকে দেখেন, আওয়াজ করে বলুন ঠিক কিনা। সেই ধ্যান খেয়াল হৃদয়ের ভালোবাসা মনের মনিলতা বকিলতা কৃপণতা ছেড়ে দিয়ে প্রত্যেকে আল্লাহর নবীজির দিদারের আশায় মহব্বতে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله محبت بولون اللهم صل على سيدنا محمد وعلى آله ওরে জানে রাতের হাওয়া চলিয়া যাও রে মদিনায়
গোদাইনগর সাহেব বাড়ি হুসাইনিয়া দরবার শরীফের পক্ষ হইতে সালাম কয়ো নূর নবীর পাকেরাও জাহায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাশাআল্লাহ মোহব্বত আওয়াজে জবানটা খুললা মা'দ ওয়ালা আমাহা এ দুনিয়া পরে রবে আমার একদিন থাকব না সবাই আমাদের বলে গো যাবে নবীজি উম্মত বলবেন না আল্লাহ উম্মা সাল্লি মাশাআল্লাহ মোহব্বত আওয়াজে জবানটা খুললা আম্মা ওয়ালা আলিহি আমা কাপনের কাপড় পরতে গহবে পরনের কাপড় থাকবে না কাপনের কাপড় পরতে গহবে পরনের কাপড় থাকবে দহনে বল গরিব গবল দনে বল গরিব গবল আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমরা প্রত্যেকে একটু কালিমাতু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা कह जाओ तुम मदीनाए भाईजाना हमारा सालाम निये जाओ बोलन कह जाओ तुम मदीनाए भाईजाना हमारा सालाम निये जाओ और पहुँचे दियो आमार सालाम पहुँचे दियो লাহাময় যে সোনার মাহাদে নাই বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরনা যার যার মা বাবার কেদেমত বইল না বল নামাজ রোজা সাইরনা যার যার মা বাবার কেদেমত নাহায় আমার নবীর দরদ সাইরনা বাইরে নবীর দরদ মাশাআল্লাহ মহব্বতে আমার নরে নবীকে বহিল না বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার হাসান জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বজাইলে কেউ বোঝে না বলো না আমরার মনের না হায় হায় বজাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনে না বন্ধ শোনাইলে কেউ মাশাআল্লাহ যে আইরে শোনেন শাহে মদিনা বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu ta'ala alayhi wa sallam illallah 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 দয়াল নবী তুমি গুনাহ মাওয়ানে illallah 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 মায়ার নবী তুমি গুনাহ মাওয়ানে illallah illallah পাপে মহতরায়ে বাহগো অহনাপে করা নেতে সওয়ানে গনাবে দয়াল নবে তুমি গুনাহ মাওয়ানে illallah 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 জবানটা খুলা বাবারা জিকির আল্লাহর ওলি হওয়া যায় illallah 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 পলসে রাতের গাছে নবে তাকে বেনদা রাইয়া গো নবে তাকে বেনদা রাইয়া illallah 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 পাপে তাপে আম্মা তেরে গো নবে নেবেন তরায়ে আগো নবে দয়াল নবে তুমি গুনাহ মাওয়ানে illallah 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 illallah
কাউসারে রয়ে মালিক নবে কাউসার কে বেলাইবা গো নবে কাউসার কে বেলাইবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জান্নাতে রহিমানি কাবনে গো নবে জান্নাত পিলাইবা গো নবে দয়াল নবে তুমি গো নহমানে ইল্লাল্লাহ 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 আমরা রেনে বাহিনে মাদিনায় দয়াল নবী গৌয়া কেমনে যাব সোনার মাদিনায় ইল্লাল্লাহ 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 বাবাজি জবানটা খুললা জিকির আল্লাহর ওলি হওয়া যায় গুনাহ মাফ হয় ইল্লাল্লাহ 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 কেমনে পাব নবে যে আপনায় দয়াল নবে গৌয়া আমরা রেনে বাহিনে মাদিনায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দেখা আপনার মুজিজা পাগল হইবে বেখাতে জাঙ্গা দেখা আপনার মুজিজা পাগল হইবে বেখাতে জাঙ্গা জীবন যৌবন সকল হয় আপনার পায়ে দয়াল নবী গৌয়া আমরা রেনে বাহিনে মাদিনায় ইল্লাল্লাহ কালমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারো মুর্শিদি নামের তোরে সারো মুর্শিদি না মেরে তোহরি সারো মুর্শিদি নামের তোরে সারো মুর্শিদি না মেরে তোহরি ওই তরিতে যাব আমরা দয়া আলে নবীর বাড়ি রে সারো মুর্শিদি নামের তোরে সারো হাসান শাহ নামের তোহরি ওই তরিতে দিব আমরা বব ও সাগর ফানি রে সারো মুর্শিদি নামের তোরে সারো মুর্শিদি না মেরে তোহরি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদা আনের কান্দারি রে সারো মুর্শিদি নামের তোরে সারো মুর্শিদি না মেরে তোহরি আম্মা বা মুহতারাম মুআজ্জাজ শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলা ঐতিহ্যবাহী সিলেট বিভাগ হবিগঞ্জ সদর উপজেলাধীন ৬ নং রাজুরা ইউপির অন্তর্গত খাটাগালী ও সাদুর বাজারের মধ্যখানে গোদাইনগর সাহেববাড়ি হুসাইনা দরবার শরীফের উদ্যোগে মস্তক আলা হজরতের অনুসরণে অষ্টম বার্ষিক পবিত্র উরুস মাহফিল 2019 ইংরেজি স্থান গোদাইনগর সাহেববাড়ি হুসাইনা দরবার শরীফ
তারিখ 30 মাঘ 12 ফেব্রুয়ারি সহি জমাদুসানি রোজ মঙ্গলবার উত্তর নুরানি ইমানি মাহফিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা শাওয়ানুহু আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, যিনাকে আজকের এই মাহফিলের সভাপতি হিসাবে কবুল করেছেন আমার আব্বা হুজুর, আজকে নুরানি ইমানি মাহফিলে অতি সুসম্মানে সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আফিকুল্লাহ সরদার সাহেব, গদাইনগর সাহেব বাড়ি হুসাইনা দরবার শরীফ উত্তর নুরানি ইমানি মাহফিল, যিনি সভাপতিত্ব করতেছেন, সহসভাপতি হিসাবে রয়েছেন আমার ডান পাশে আমার চাচাজান, আজকে নুরানি ইমানি মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, গদাইনগর সাহেব বাড়ি হুসাইনিয়া দরবার শরীফ উত্তর নুরানি ইমানি মাহফিলে যিনি আমার পূর্বক্ষণে আলোচনা করে গিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রইসউদ্দিন সাহেব, ঢাকা উত্তর নুরানি ইমানি মাহফিলে আরো যিনি রয়েছেন মুফতি জাভেদ বিল্লাহ নাসিরি সাহেব, ভৈরব উত্তর নুরানি ইমানি মাহফিলে আরো যিনি রয়েছেন আমার পরপরে যিনি আসতেছেন, যিনি এই দরবারে প্রতি বছর সুন্দর আলোচনা করে থাকেন, আপনি আমার সকলের সুপরিচিত বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি মাশিকুর রহমান আল কাদেরী বিবারিয়া। ইতিপূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন আজকে নুরানি ইমানি মাহফিলের প্রধান বক্তা সুন্নতে বলিষ্ঠ কণ্ঠস্বর পীরে তরিকত হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি খাদিমুল হাসান আল হাসাইনি সাহেব বিবারিয়া উত্তর নুরানি ইমানি মাহফিল। আরো যিনি রয়েছেন কারি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন খান সাহেব, কিশোরগঞ্জ উত্তর নুরানি ইমানি মাহফিল। দিগার উলামায়ে কেরাম বিভিন্ন জেলা থানা ইউনিয়ন পাড়া মহল্লা হতে আমরা আশিকান জাকিরান মুরিদিয়ান বক্তবিন্দু যে যেখান থেকে এসেছেন মজলিসে আমার ডানে বামে যিনারা রয়েছেন, আজকে নুরানি ইমানি মাহফিলের অতি সসম্মানে উলামায়ে কেরাম, উলামায়ে হাফাজে কেরাম, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত ছাত্র বন্ধুরা, আল্লাহ এবং রাসূল প্রেমিক ভাই বাবারা, পর্দানিশীন বলা সবলা আমার মা ও চাচিরা, মা বুকলিরা, সকলের খেদমতে আমি হুসাইনের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা যারা এই পর্যন্ত সেই আসর থেকে এ পর্যন্ত অনেক রাত্র হয়ে গিয়েছে, আমরা যারা আমাদের বাড়িঘর, সংসার, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মায়া মোহ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের নেজামন্দি হাসিলের লক্ষ্যে যারা এ পর্যন্ত আমরা মাহফিলে বসা রয়েছে, আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা প্রত্যেকই জবান করে শুকরাতান মহব্বতে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে খুশি কে হন? আমরা বন্দা কার? জবান কার? আওয়াজ কার জন্য? আপনারা যারা পাছনে বসা আছেন বাবা, আমরা আল্লাহর জন্য আওয়াজ দিতে চাই কি চাই না? তাহলে আবারও শুকরাতান জবান খুলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে মাওলা তাজদারে মদিনা, আল্লাহর নবী মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, বেতার বিতি হায়াতুন নবী, জিন্দা নবী, আমগো নবী জিন্দা না মুর্দা? আর আওয়াজে বলেন, জোরসে বলেন, সব ভলিউম দিয়ে বলেন, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী। না খালি আমগো গোদাইনগরের নবী? নির্বাচন কইরা নবী হইছে না আল্লাহ বানাইছে? হবিগঞ্জ সদর থানার মাঝে মামলা দিলে নবীর তো যাইবুগা? আওয়াজে বলেন, সকলে বলেন, ফাসনের তারা বলেন, কুল কায়নাতের নবী এক কথায় আমার আল্লাহ পাকেরও। যেই নবীকে সৃষ্টি না করলে আমি হুসাইনের কথা নয়, আমি মৌলানার কথা নয়, আমি বিশা হুজুরের কথা নয়, আল্লাহ নিজে বলেন লাউলা কালামা খালাফতুল আফলাক। আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এক কথায় আমার আল্লাহ পাকের নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কয় আমি পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না, একমাত্র আমার নবীর প্রেমে পড়িয়া আমি আল্লাহ পাক বেহেশত দুজক নদ নদী পাহাড় পর্বতী হকাল পরকাল শান্তি ও শান্তি তোমাদের জিন্দিগি বন্দিগি আরাম আয়েশ সংসার পরিবার পরিজন সব কিছু আমার হাবিবুর রাসূল আমি পাঠাইলাম। সেই নবীর উম্মত হতে পেরেছি বিদায় আবারও জবান খুলে শুকরাতার মহব্বতে পাঠ করে আলহামদুলিল্লাহ। নবীর জন্য আওয়াজ দিতে চাই কি চাই না? আর আওয়াজে বলেন, যার যত ভলিউম আছে সমস্ত ভলিউম উজাড় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরান আসুন সামনের দিকে বাড়ি। আল্লাহ পাকের মহাগ্রন্থ কালামে পাক হইতে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক হইতে একখানা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। মগস্থ আলোচনা নয়, ভুল ভ্রান্তি আলোচনা নয়, মন গড়া আলোচনা নয়। কোরআন শরীফ আমার লেখা নয়, পৃথিবীর কোনো মানুষের লেখা নয়, সরাসরি আমার আল্লাহ পাকের কিতাব, ঠিক কিনা বলেন? সরাসরি আমার নবীজির হাদিস। অনেক মাওলানা সাহেবেরা বলে থাকে সুন্নি জামাতের আলিম উলামারা যখন ওয়াজ করে তারা জয়ীফ হাদিস বলে, আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হাদিস যদি বাদ দিয়ে দেন আসেন কোরআনে। এখন কোরআন তো আমার আল্লাহ পাকের কোরআন, আয়াত পড়ছি কোরআন থেকে, হাদিস শরীফ তেলাওয়াত করছি হাদিস থেকে। এখন কোরআন তো অস্বীকার করার মতো কোনো মৌলবীর ক্ষমতা, আওয়াজে বলেন। এ বন্ধুরে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ নিজে ওয়াজ করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখির আয়াত। বন্ধুরে এই আয়াতের অর্থে ব্যাখ্যা বিশ্লেষণে আমি আরবি বলেছি, বাংলা ট্রান্সফার করে আপনাদের খেদমতে পৌঁছে দিচ্ছি। এই আয়াতের অর্থে আমার আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতের অর্থ হইল আমার আল্লাহ কয় জগৎবাসী রে, আমি তোমাদের মধ্যে হইতে আমি তোমাদের কাছে আমি আল্লাহ পাক একজন নবী পাঠাইলাম, ওই নবীজি তোমাদের জন্য রহমত। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার নবী রহমত না গজব? আমার দিকে তাকায় থাকেন, নবী আমাদের জন্য রহমত না গজব? পাছনের তারা বলে না, কয় আমরা আজকে হইতাম না, সামনে যারা বইছে এরা ওই হোক হকল আওয়াজ এরা রুফে দি মৌলবী তুলুক। আমরা কি দুঃখে আওয়াজ দিব? আওয়াজ আমরা দিতে চাই কি চাই না? নবীজি রহমত না গজব? এ বন্ধুরে আমার নবীজি কেমন রহমত শুধু হাদিস শরীফের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে একটু আংশিক আলোচনা আপনাদেরকে আমি শোনাতে চাই। বেশি কষ্ট দিব না। আমার ডাইন পাশে আমার চাচাজান, বাম পাশে আমার আব্বা হুজুর, আমার জন্মদাতা, আমার বাবাজান বৈশা রয়েছে। আপনারা যারা মই মুরব্বিয়ান, আপনারা যারা সামনে বসা রয়েছেন, সকল জ্ঞানী গুণী বাবা শিক্ষিত জাতি সমাজের কাছে আমার প্রশ্ন, আজকে যদি আমি মারা যাই, আমারও সন্তান আছে, আমার সন্তান যদি আমার জন্য কাঁদে, বেশি থেকে 1, 2, 4, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এরপরে আর বাবার কথা মনে, ঠিক কিনা বলেন? আমার মা, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে গো, কতই না কষ্ট জগতের সন্তানের জন্য মায়েরা করে, ঠিক কিনা বলেন? মায়ের সাথে পৃথিবীর কারো তুলনা হইতে পারে? ওই মা যদি মারা যায়, আমি মাওলানা হুসেইন আহমদ যত বড় পীর সাহেব হই না কেন, আমি আমার মায়ের জন্য হয়তোবা 2-4 দিন কাঁদবো। আমি যদি মারা যাই, আমার মা আমার জন্য 2-4 দিন কাঁদবে, তারপরে আর স্মরণ থাকবে, ঠিক কিনা বলেন? ওরে মায়ের কান্না যাবজ্জীবন আছে কি নাই? এই দিকে যাব না, সামনে একটুবারে আলোচনাটা আমি আপনাদেরকে বুঝাতে হবে। এ বন্ধুরে, কিন্তু আমার নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে নবীজি আসে নাই, ঠিক কিনা বলেন? নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। নবী দুনিয়াতে আসার আগে কি আল্লাহ আসমান বানাইছে? আওয়াজে বলেন। জমিন বানাইছে, বেহেশত বানাইছে, দুজকটা মনে বানাইছে, এটাও বানাইছে না? 7 আসমান 7 জমিন।
আমগো সকলের বাবা আদম রে মনে হয় বানাইছে নবী সৃষ্টির আগে। কিছুই আল্লাহ বানায় নাই। আল্লাহ কয় আদম নাই, হাওয়া নাই, পানি নাই, বাতাস নাই, বেহেশত নাই, দুজক নাই, নাই নাই বলতে যখন কোনো কিছুই নাই তখন বানাইছে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর গো দলিল কোথায়? দলিলটা একটু আমি সামনে দিচ্ছি, আসতেছি। যেমন মনে করেন আমার নবীজি দুনিয়ার জমিনে আসে নাই, আল্লাহ সৃষ্টি করছে নবীরে, সৃষ্টি কইরে আল্লাহর কাছে আমার নবীরে রাইকা দিছে। তার অনেক লক্ষ 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 কোটি কোটি বছর পরে আমার আল্লাহ পৃথিবীটারে 6 দিনে সাজাইছে, বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক ফেরেশতা বানাইছে, ফেরেশতা জাতিকে অর্ডার করছে, ফেরেশতারা আরে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি পার্লামেন্ট মেম্বার বানাবো, আমার সাজ জাগছে, ইচ্ছা জাগছে, আমি আদম বানাইব। তোমরা এই 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 করে আদম রে বানাইবার ব্যবস্থা করো। বন্ধুরে আল্লাহ পাক 6টা ফেরেশতারে অর্ডার দিছে, দায়িত্ব দিছে। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই 4 ফেরেশতার উপরে আর কোন সর্দার ফেরেশতা? আওয়াজে বলেন। এই 4 ফেরেশতার আল্লাহ পাক দায়িত্ব দিছে। দায়িত্ব দিয়ে আমার আল্লাহ কয় তোমরা দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া যাও, সেখান থেকে গিয়া মাটি আনো। তারা মাটির ভিতরে যদি ওয়াজ করি অনেক লম্বা ওয়াজ, 5-7 ঘন্টা লাগবে, শেষ করতে পারবো না। ফেরেশতায় মাটি নিয়ে গেছে। আল্লাহ কয় এইটার একটা মূর্তি বানা, এইটার একটা বডি বানা। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতায় বডি বানাইছে, গলা থেকে পায়ের তালু পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। গলা থেকে পায়ের তালু পর্যন্ত। এখন যখন গলা থেকে পায়ের তালু পর্যন্ত বানাইছে, এখন চেহারাটা আমার আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছে। আওয়াজে বলেন। এখন উদাহরণস্বরূপ আমি মাওলানা হুসাইন আহমদ আল কাদরি আপনাদের দোয়ার বরকতে আমি দেশে না বিদেশের জমিনেও প্রতি বছরে বছরে আল্লাহ আমার নেওয়ায় আমি যাই। যারা জানে আলহামদুলিল্লাহ, যারা জানে না দাওয়াতটা পৌঁছাই দিলাম। আমি আমার বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই, এমন কোনো থানা নাই ওই থানাতে আমি প্রোগ্রাম করছি না, ওই ডিস্ট্রিক্টে যাই নাই। মারহাবা বলেন। আমি গোটা বাংলাদেশের কথা বলতেছি। এই যে আমার চাচাজান, আমার আব্বা হুজুর, ওনারা 2 জন বৈশা রয়েছে ডাইনে আর বামে। আমি তামাম পৃথিবী তুগাইয়া এই চেহারার 2টা মানুষ ভাইমুনি। আওয়াজে বলেন। আমার মতো আরেকজন ভাইমুনি এই চেহারার, আপনাদের মতো একজন দুজদার বন্ধু বান্ধব ভাইমুনি। আল্লাহ কই বডিটা সেম টু সেম হইতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা যে সেগেলটারে, প্লেসটারে, মুখটারে আমি আল্লাহ যে বানাইছি, এই চেহারার দ্বিতীয় একটা মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ একটা বাংলা উদাহরণ দিলে আপনারা সহজে আরো বুঝে নেবেন। যারা টেলিভিশন দেখেন, ডিশ দেখেন, ছবি দেখেন, বেশ কিছুদিন আগে 1997 ইংরেজিতে বাংলাদেশ চলচ্চিত্রের একটা নায়ক মারা গেছিল, তার নাম হয়েছে সালমান শাহ। কি শাহ? আওয়াজে বলেন। বাংলাদেশ এই পর্যন্ত উইটা ওষুধ খাইতেছে, পৃথিবীতে তুগাইয়া আর একটা সালমান শাহ আর বাইর করতে পারছে? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, আওয়াজে বলেন। আল্লাহ কয় সালমান শাহের, সালমান শাহর বুইরাঙ্গুলো পাওয়া যেত না, কারণ এইটা আমি আমার আল্লাহর কুদরতি আইদা বানাইছি। দলিল কোথায়? আল্লাহ কয় ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। ইয়াউমুল ঈমান ইসার ডাইন এবং বাম, তাহত এবং ফোক, উপরে নিচে অল পৃথিবী খুঁজলেও এই চেহারার, এই বডির, এই সেগেলের আরেকটা মানুষ পাওয়া যাবে? আওয়াজে বলেন। এইখানে এই জায়গাটা এই ওয়াজটা রাখলাম। আল্লাহ কই ওই নবীকে, আদম নবীকে আমি বানাইলাম, বেহেশতের ভিতরে রাখলাম। আজকে মনে করেন এই মাহফিলের একটা পরিবেশ আছে গো। আমার আশিকান, জাকিরান, মুরিদান, ভক্তবিন্দু যে যেখান থেকে আসছে, তাদের কাছে আমার দাওয়াত এবং ওয়ার্ডার, আদেশ এবং অনুরোধ, তারা যেন মাহফিলের পরিবেশটা সুন্দর করিয়া রাখে। ঠিক কিনা বলেন? এখন তারা যদি এই মাহফিলের ভিতরে আইসা হট্টগোল করে, ঝগড়াঝাটি করে, আমি ফিসা বুজুর আমার আওলাদের প্রতি বেজান না খুশি? আর আওয়াজে বলেন।
আমার বাবা জান, আমার আম্মা জান, আমার চাচা জান, আমার ভাই বেরাদর আমাকে বলছে যে মিয়া তুমি তো মৌলবী হইছো, তুমি তো দেশের পরিবেশ বুঝো না, ডাইনে বামে উত্তর দক্ষিণ সব জায়গায় যাইও, পূর্ব দিকে যাইও না। আমি তাদের কথা মানি নাই, পূর্ব দিকে গেছি গিয়া বিপদগামী হইছি। আমার ভাই বেরাদর বাপ চাচা আমার প্রতি খুশি না বেজার? কইব মৌলবীরা না করছি, এরপরও মৌলবী গিয়া বিপদও পড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আদম রে, ও আদম নবী, তোমাকে বেহেশতের ভিতরে জায়গা করিয়া দিলাম, তুমি ডাইনে যাইও, বামে যাইও, সামনে যাইও, কিন্তু ফাসনে পূর্ব দিকে যাইও না। আওয়াজ বলেন যাইও। আদম নবী পূর্ব দিকে গেছে, গিয়া বিপদগামী হইছে। আদম নবীরে কেডায় যাইতে না যাইতে নিষেধ কেডায় করছে? আরো জোরে বলেন। এখন আদম নবী আল্লাহর ওয়ার্ডার না মাইনা পূর্ব দিকে গেছে, গিয়া বিপদগামী হইছে। আমি জানতাম চাই আমার আদমের প্রতি আমার আল্লাহ খুশি না বেজার? পাছনের তারা বলেন, আমি কি কথাটা আপনারা বুঝাইতে পারছি নি? তা আপনারা দিয়ে কিছুই বুঝেন না। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? আদমের প্রতি আমার আল্লাহ বেজার না খুশি? জুড়ে বলেন। আল্লাহ কয় আদম রে, আমি আল্লাহর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তুমি গা গন্ধম খাইছো, বিপদগামী হইছো, আমার বেহেশতের ভিতরে তোমার আর জায়গা। ওরে আদম যখন মাটি পানি তখন হইতে নবী তিনি। আল্লাহু আকবার বলেন। আদমরে যখন আল্লাহ বানাইছে না, মাটিও নাই, ফালিও নাই, আসমানও নাই, জমিনও নাই, বেহেশত নাই, দুজকও নাই, আল্লাহ হয় তারও আগে আমার নবীর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। তাই আশেকে রাসূলে বলে, ওরে আদম যখন মাটি পানি তখন হইতে নবী তিনি। সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি। কোরআনেতে পাওয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই, আল্লাহর নবী মদিনায় কানতে আসে রওয়া যায়, যাইয়া দেখো মুমিন। ওরে গুরতানে বৈরাসি আমি, তুমি দয়াল আমার যাবেন। জবানটা খুলে বলেন, ওরে বিপদে বৈরাসি আমি, তুমি দয়াল আমার যাবেন। অদম জেনে হুসাইন রে, অদম জেনে হুসাইন রে, করে না নৈরাশা, তুমি বিনে নাই বড় সা। সকলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ কই আদম গো, তুমি আর বেহেশতের ভিতরে থাকতে পারবা? আওয়াজে বলেন। আদমরে আল্লাহ বেহেশতের থেকে বাহির কইরা দিছে আমার আল্লাহর কথা না মানার। কয়টা অর্ডার? একটা। বন্ধুরে বেজার হবেন না, আমি আপনাদের কারো সন্তান, আমি কারো ছেলে, কারো ভাতিজা, কারো বন্ধু, কারো পীর সাহেব, যার যে সম্পর্ক, বেজার হইবেন না। আল্লাহর হস্তে একটা কথা বলি, আদম যদি একটা ওয়ার্ডার কারণে, ওয়ার্ডার অমান্য করার কারণে আমার আল্লাহ আদমরে বেহেশত থেকে বাহির কইরা দিছে, আমার আল্লাহর কতগুলা ওয়ার্ডার আমরা দৈনিক অমান্য করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমগরে গজব দিতে পারে কি পারে না? গলার চিফাইদা ধরতে পারে কি পারে না? আল্লাহ আপনি আমাকে ব্রেইন পাগল করাইতে পারে কি পারে না? প্যারালাইসিস আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ কই আমি কোনো বেমার দেই না, আযাব দেই না, গজব দেই না, কেন জানো নি? একমাত্র আমার নবীর কারণে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আদম নবী বেহেশত থেকে বাহির করে আমার আল্লাহ আদম রে শ্রীলঙ্কার পাহাড়ে আর আমার মা হাওয়াকে জেদ্দার পাহাড়ে, সুবহানাল্লাহ বলেন,
আমি আদম নবীর মাজার জিয়ারত করছি, মা হাওয়ার মাজার জিয়ারত করছি। আদম নবীর মাজার হইছে 61 গজ লম্বা। আওয়াজে বলেন, আরো জোরসে বলেন। অসংখ্য মসজিদে কুবা, ওই মসজিদে কুবার নিচে 70,000 নবী রাসূলের মাজার আছে। মারহাবা বলেন। এটা সৌদি আরব অবস্থিত। শুধু তাই নয়, ইরাক বাগদাদ শরীফ হুজুর গাউসে পাকের মাজার জিয়ারত আমি করছি। মারহাবা বলেন। শুধু তাই নয়, আজকের এই মজলিসে ঢাকা থেকে আমার মহসিন ভাই আসছে, উনারে সঙ্গে করে নিয়ে ইন্ডিয়া তারকার পাহাড়ে 18,000 শহীদের মাজার জিয়ারত করছি। মারহাবা বলেন। সাক্ষী আছে, আমার ভাই আছে, এই মাহফিলে আছে বসা, ঢাকা থেকে আসছে, উনার এয়ারপোর্টে বাসা, প্লেট বাসা। মাশাআল্লাহ, মারহাবা বলেন। শুধু তাই নয়, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সিঞ্জিরি কুতুবউদ্দিন খাকি বখতি নিজামুদ্দিন আউলিয়া আবু আলী শাহ কলমদার হাজী আলিমুদ্দিন সহ অসংখ্য ওলি আবদার গাউস কুতুবের মাজার জিয়ারত। মারহাবা বলেন। যত জায়গায় গেছি ক্যামেরা সহ ভিডিও আছে, দলিলের অবকাশ করার কোনো ব্যবস্থা নাই। বন্ধুরে, যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। আদম নবী কাঁদে, আমার মা হাওয়া কাঁদে। আমি জানতাম চাই আদম নবী আপনি আমাদের সকলের কি হয়? এই কি হয়? কি হয়? আদম নবী আপনি আমার সকলের আদি পিতা। ওই আদম নবী পাহাড়ে পাহাড়ে ঘুরে আর কাঁদে, মা হাওয়াও কাঁদে। কানতে 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 আমি জানতাম চাই আমার বিবির যদি আমি হঠাৎ করিয়া পাই না, আমি যদি হারিয়ে ফেলি, আমি যদি 2-4 দিন খান্দি, এরপরে আর খানমু। 60 দিনের মাথার যদি খান দিতে মানছে হইতো না, মৌলবী মনে হয় বোফা গুললিয়া হইতো না। আর আওয়াজ বলেন। 7 দিনের মাথায় আর স্মরণও থাকবে না। আদম নবী মা হাওয়ার জন্য কাঁদে, আর হাওয়া আমার আব্বা আদমের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। একজন আর একজনের জন্য কাঁদতে 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 সময় অতিবাহিত হয়েছে কত বছর, কত বছর তারা কাঁদছে, কত বছর কাঁদছে, কত বছর কাঁদছে। আর আওয়াজে বলেন। 350 বছর খানছে। বুলডা করছে কার কাছে রে বাজান? সকলে বলেন। আল্লাহ রহমানুর রহিম আছে কি নাই? আল্লাহ রহিমুর রহমান। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমি আমার আব্বার কাছে ভুল করছি, মাপ চাইলে আমার আব্বার কাছে চাইতে হবে। আমার চাচা জানের কাছে মাপ চাইলে আব্বার ভুলের মাপ কি আমার চাচাই পারবিনি? আর চাচার কাছে ভুল করছে, আব্বাই মাপ দিলে ওই বনি। আল্লাহর কাছে আদম নবী কান্দে গো। বলে হুজুর দলিল কোথায়? দলিল ছাড়া তো কোনো ওয়াজ নাই। আল্লাহর কাছে আদমে কাঁদে। কোথায় কাঁদে? কোরআন শরীফে কাঁদে। কোরআন শরীফের দলিল। আল্লাহর নবী আদম কয় রাব্বানা যালামনা আনফুসানা। সুবহানাল্লাহ বলেন। রাব্বানা, আমার প্রভু, যালামনা জুলুম করিয়াছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমারে মার্জনা করো, ক্ষমা করো, আমাকে দয়া করো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আগো, এইভাবে কানতে কানতে আপনি আমার নবী 3 থেকে 350 বছর খানছে। সুবহানাল্লাহ বলে। এত কাদার পড়ে আমার আল্লাহ আদম রে ক্ষমা দেয় না। ভুল করছে আদম, আল্লাহর কাছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু আদম রে আল্লাহ ক্ষমা করে না। অবশেষে আপনারা যারা হাজী সাহেব আছেন, হজ করছেন, এই ঘরের আমার মরহুম জনাব মোহাম্মদ আতিকুল্লাহ ভাই, উনার বিবি সাহেব, আমার বোন শ্রদ্ধেয় আমার ভাবি আম্বিয়া খাতুন, উনিও আজি সাহেব, আমিও আজি সাহেব। আমি ওয়াজ করছি, উনি ওয়াজ করছি, উনিও দেখছে, আমিও দেখছি। সেটা কোথায়? আরাফাতের ময়দানে। সমস্ত হাজির হাজি এখানে এক জায়গায় হয়। যারা এক বাক্যে বলে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে গো, আদম নবী আর হাওয়া নবী, আমার হাওয়া আর আদম নবী উভয়জন কান্দে আমার আল্লাহর কাছে। কোথায় কান্দে? আদম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো,
আল্লাহ এতদিন আমি কাঁদছি, তুমি আমাকে দয়া করো না, মায়া করো না। আল্লাহ তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমি যখন বেহেশত থেকে বাহির হয়ে আসি, ওই বেহেশতের গেটের দরজায় বাবে আমি দেখছি গো আল্লাহ তুমি মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের সাথে আরেকটা নাম দেখছি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামটা কার তোমার কাছে আমার জিজ্ঞাসা। এখন আল্লাহর কাছে যদি আদম জানতে চাইছে, আল্লাহ উত্তর দেওয়ার দরকার আছে কি নাই? আর আওয়াজে বলেন, আল্লাহ কয় আদম গো তুমি যে আমার কাছে জানতে চাও, আমি তোমাকে বলিয়া দেই। আল্লাহর কাছে আদম কয় আদম আল্লাহ আল্লাহ গো, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় সৃষ্টি করিয়া তোমার নামের সাথে কাহার নাম গো লেখে দিলাই রাখিয়া। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে বন্ধু আমার মুহাম্মদ গো, যাহাই সৃষ্টি না করিলে তোমায় সৃষ্টি করতাম। আওয়াজে বলেন বন্ধু আমার মুহাম্মদ গো, যাহাই সৃষ্টি না করলে তোমায় সৃষ্টি করতাম না। আপনারা যারা যোগরাজাডি হইলে পরে উকিল সাহেব ধরুন, উকিলেরা যদি সামান্য একটু ফয়ান পাইতে হইলে কিন্তু মামলা ফিনিশ, ঠিক কিনা বলেন? এখন আদম নবী একটা ফয়ান পাইছে, উকিলের মতো হয় আল্লাহ দি হয় নবী সৃষ্টি না করলে আমারে বানাইতো না, ফয়ান তো ফাইয়া গেছে। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, যেই নবী না হইলে আমি আদম রে বানাইতাই না, ওই নবীর নামের খাতিরে আমি আদম রে মার্জনা কইরা দাও। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এ আমার কাটাখালী কোদাই নগরের আশেপাশের ভাই বাবারা গো, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের কাছে আমার ওয়াজটা, আমার প্রশ্ন, আল্লাহর কাছে যখন আদম মাপ চায় তখন কি নবী দুনিয়াতে আইছেনি? আর আওয়াজে বলেন, সকলে বলেন, তখন নবী ছিল কি ছিল না? যদি নাই থাকতো খান নামে মাপ পাইছে। আর আওয়াজে বলেন নবীর নামে কিনা? এখন যদি কোনো ব্যক্তি কোনো মৌলবী হয় 570 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে আম্মা আমেনা আব্দুল্লাহর মাধ্যমে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে শিশু মুহাম্মদ সাধারণ মানুষ হইয়া দুনিয়ায় আসছে, জন্মগ্রহণ করছে, আমরা ওই কথা মানতে পারি। নবী সৃষ্টি হইয়া গেছে আরো অনেক আগে। ওই যদি সৃষ্টি না হইতো আমার নবীর খাতিরে আমার বাবা, আপনার বাবা, জগতের সবার বাবা, আদি পিতা এবং আদি মাতা উভয়জন নবীর খাতিরে মাপ পাইছে কি পাইছে না? ওই দিক বাদ দেন, আসুন এখন একটু সামনের দিকে বাড়ে। এ বাবারা, ভাইয়েরা, বন্ধুরা গো, শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ করছিলাম, স্মরণ আছে কি নাই? খারাপ লাগতেছে? শেষ করে দিব, বক্তা নিয়ে আসব। আপনাদের মতো হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আপনাদের সন্তান এইভাবে আলোচনা করে থাকি। মারহাবা বলেন, আরো আওয়াজে বলেন। কারণ বাংলাদেশে বহু উলামায়ে কেরাম মৌলবীরা আছে, জাগো জুতা বইবার লাগে আমার নিত না, কিন্তু স্টেজে আল্লাহ আমার এই প্রধান অতিথি রাখে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই বাড়ির আমার ভাই, আমার শাহাবুদ্দিন ভাই, আমি চট্টগ্রাম আমার সাথে নিয়েছিলাম। চট্টগ্রামের যে সমস্ত মৌলানারা আয়েশা আমাদের দেশে প্রধান অতিথি হয়ে 40,000 50,000 নেয়, ওই দেশের জমিনে 2014 ইংরেজি থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমি গুনাহগার প্রধান অতিথি হই থাকি। আমার ভাইজান দেখে আসছে, আমি নিয়েছিলাম, আরো এলাকার অনেক লোক গেছে, শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে, উত্তরবঙ্গ এবং দক্ষিণ অঞ্চলে আমার প্রোগ্রামের সাইটগুলা বেশি। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। বন্ধুরে, যেই কথাটা আমি বলতেছিলাম, আমার নবী রাহমত, এই আয়াত পড়ছিলাম, স্মরণ আছে কি নাই?
বলছিলাম আমি যদি মারা যাই আমার মা 2-4 দিন খাইতে স্মরণে আর থাকবে না, মা মরলে আমারও স্মরণ থাকবে না। কিন্তু নবীজি মার থেকে বাপের থেকে জন্মদাতা মাতা পিতা স্ত্রী মেয়ে পুত্র সন্তান আদি টাকা পয়সা সবার থেকে বেশি আপন হইল আপনি আমার নবী। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনারা হইবেন হুসাইন মৌলবী গো কিভাবে আসলে একটু প্রমাণ করাইয়া দেয়। আমার নবীজি দুনিয়াতে আসার আগে ওই উম্মত বলছে, আমার নবীজি যখন শরীয়ত ভাবে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আম্মা আমেনা আব্দুল্লাহর মাধ্যমে এটা নবীর শরীয়ত। হাকিকতে নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, জন্ম না। আমার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে আপনি আমি যত বড় ফিসাব হই না কেন, আমি আল্লামা শাহ সৈয়দ হাসান শাহ হুজুর কেবলায়ে কাবা মাসিহাতার দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র সেরাগ, সেই দরবার থেকে আমি খলিফা আলহামদুলিল্লাহ বলেন, এবং বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে 5টা দরবার থেকে আমি খলিফা। ওই দিকে আমি যাচ্ছি না। আমি যেই কথাটা বলতেছিলাম, বন্ধুরে এখন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন, আয়েশা আমার নবীজি সেজদা দিলেন, এই কথা শুনছেন কিনা? নবীজি সেজদা দিছে কিনা? আমাদের দেশে কোন শিশু বাচ্চা দুনিয়াতে আয়েশা সেজদা মারছে? আওয়াজে বলেন। নবীজি সেজদা দিয়ে আমি জানতাম চাই কি জানি বইলা কানছে। আর আওয়াজে বলেন। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা বলতেছে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। এইভাবে নবী কানছে। নবী 63 সাল শরীয়তের জিন্দেগি করছে, এই 63 বছর শুধু উম্মতের বেতায় কানছে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইদেশও দেখাচ্ছেন একজন দরদি মানুষ বলে আমার আব্বায় বেশি ভালোবাসে, আমি আব্বারে বেশি ভালোবাসি। আমার আব্বার জন্য আমি 63 বছর নয় 70 বছর আমার আয়াত হইছে, আমি 40 দিন খানছি। আছে বাবা, ভাবা যাইব। তে এখন আব্বা আফন না নবী আফন? আওয়াজে বলেন। এখন আরো সহজ কইরা দে, আমি যখন মারা যাইব, আমার বাবা মা ভাই বেরাদর আত্মীয় স্বজন যখন মারা যাইব, আমার কোনো ফাওয়ার খবর আছে? আওয়াজ বলে। কিন্তু নবীর ফাওয়ার খবরে আছে কি নাই? আমার নবীজি খবরে থাকবে কি থাকবে না? আপনারে কুদরতি কুলে লইবে কি লইবে না? আমরা নবীর নামে লাশটা সাবরদ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করি কি করি না? আসুন আর একটু গ্রামার থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শুধু তাই নয় গো, দুনিয়ার কোন নবী রাসূল মেরাজ করতে পারে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মেরাজ করছেন। নবীজি মেরাজ শরীফে 27টি বছর থাকছেন, সেইখানেও আমার নবী কার জন্য কাঁদছে? আর আওয়াজে বলেন, কার জন্য? আমার নবী কার জন্য কাঁদছেন বলেন? নবী দুনিয়াতে আয়েশা কাঁদে, নবী দুনিয়ার তাইকা কাঁদে, আমার নবী যার সমহল্লায় আল্লাহর বাড়ি গিয়া কাঁদে। আইজো নবীজি মদিনা মুনাওয়ারায় শুয়া শুয়া আমি জানতাম চাই উম্মতের জন্য কাঁদে কি কাঁদে না। এর থেকে আপন আর কেউ আছে রে বাবা? আর আওয়াজে বলেন। ওই নবী যদি আপনার জন্য কাঁদে, নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? সমাজে একটা কথা বলে, আমি করি বাই বাই আর বাড়ি চৌকে, এটা আপনারা জানেন না? আমি করি বাই বাই আর বাইয়ের চৌকে কি নাই? ফানি নাই। তাহলে ওই ভাই আপনাকে কিভাবে ভালোবাসবে? এখন নবী হয় উম্মত উম্মত, আর উম্মতে যদি নবীর দুশ্মনী করে রে, আমি জানতাম চাই ওই উম্মত রে আমার নবী সাবায়াত করবনি। তাই সকলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। বাবাজিরা জিকিরের ওয়াজ করতাম না, তবে বাংলা হইয়ালাই দুইটা কথা। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়। যেমন শুকনো পাতাগুলা গাছ থেকে বাতাস আইলে আপরে জুইরা পড়ে, জিকিরের কারণে মানুষের গুলা এইভাবে জুইরা পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাই প্রত্যেকের ফিরু মুর্শিদ কেবলাকে, আপন আপন ফিরু মুর্শিদ কেবলাকে হৃদয় চক্ষু সম্মুখে হাজির কইরা, পিতামাতার চেহারাটাকে হৃদয় চক্ষু সম্মুখে হাজির কইরা, গুনাহের কথা স্মরণ করিয়া, মরণের কথা ভয় করিয়া একটু কলবের দিকে খেয়াল করিয়া মহব্বতে জিকির করুন। ওই জিকিরে আল্লাহর ওলিদের ফায়েজ পাবেন। তাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মোহাম্মদ আওয়াজে আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 হাসান কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ জবান খুলে মোহাম্মদে আল্লাহ 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 দেখাইয়া তার মুখের হাসি দেখাইয়া তার মুখের হাসি মনে কই রাসে উদাসী তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ বাজান কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমি নাহি জানে সাধক নার বহজন আল্লাহ কেদন আছে কেদন দিয়া রাখব তোমার মন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ নাহি জানে সাধক নার বহজন কেদন আছে কেদন দিয়া রাখব তোমার মন আল্লাহ 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 আমার বুকে রাইক শরণ দিতাম হৃদয় কুলিয়া তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ হাসান কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আমি কতই কথা রাইকাছে মনে আল্লাহ আশা ছিল সকল কথা বলব গোপনে আল্লাহ আল্লাহ কাছে গেলে সপইলা যায় কাছে গেলে সপইলা যায় পহাই যায় প্রেম নিশিতার আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 হাসান আমার পরনে মারসি আল্লাহ আমি তাহার বেনা মূল্যের চিরন্তর দাসী মাশাআল্লাহ মারহাবা আল্লাহ মুর্শিদ আমার পরনে মারসি আল্লাহ আমি তাহার বেনা মূল্যের চিরন্তর দাসী মাশাআল্লাহ মারহাবা
সদায় যেন তাকির কাছে, সদায় যেন তাকির কাছে, তোমার প্রেমে মজিয়া তারে আমরা কতই ভালোবাসি। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা গো, এই কথাটাই আমি বলতেছিলাম, আপনি আমার নবী, আপনি আমার জন্য রহমত না গজব? সকলে বলেন, নবীজিকে এমনই ভালোবাসা বাসতে হবে, আমার জান থেকে, মাল থেকে, ধন থেকে, টাকা পয়সার থেকে, আম্মার থেকে, আব্বার থেকে যাহা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসার নামই হইল ঈমান। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর দলিল কোথায়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আরবি জানেন, ওয়ালাদ বলতে বোঝায় ছেলে মেয়ে, পার্লামেন্ট মেম্বার, স্ত্রী পুত্র, বাচ্চা কাচ্চা, মাতা পিতা। নবীজি ফরমান তাদের চেয়েও বেশি, এমনকি তোমার জান এবং তোমার জানের চেয়ে আরো অতি নিকটে তোমার রুহু, ওই রুহুর চেয়েও আমি নবীরে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে মুকাম্মেল হইতে পারবে। আওয়াজে বলেন, ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা নবীকে ভালোবাসতে চান না? হাত উঠান। সকলেই ভালোবাসতে চান। কেডা কেডা নবীকে ভালোবাসতেন চান? হাত উঠান। আল্লাহর কুদরতি ফেরেশতারা ছবি উঠাইব, দোনো হাত তুলেন। সকলে বলেন মারহাবা। আওয়াজে বলুন মারহাবা। বাবাজিরা আমার, আমরা নবীজিকে ভালোবাসি এই কথা বলেছি, মুখে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ পাক ইচ্ছা করলে এই কথাটার কারণে আপনি আমাকে বেহেশত দিতে পারেন কি পারেন না? নবীজিকে জগতে অনেকেই ভালোবাসে। আমি জানতাম চাই, আমার নবীজি যখন মসজিদে যাইতেন, নবীজির রাস্তার মধ্যে একটা মহিলা কি জানি দিত? আওয়াজে বলেন। নবীর চলমান রাস্তায় যদি কাঠা দিতে পারে, আমার নবীজির চেয়ে আর পৃথিবীতে কেউ ভালো লোক আছে? सबसे आला ও বালা हमारा नबी, सबसे बाला ও আল্লাহ हमारा नबी। ঠিক না বলেন? আমার নবীর চেয়ে বালা পৃথিবীতে আর কোনো কিছু? ওই নবী রাস্তা দিয়ে নামাজও যাইতেন। কোথায় যাইতেন বাজার? কোথায় যাইতেন? নামাজে যেতে গিয়ে আমার নবীজির রাস্তার মধ্যে খাড়া গাইতে রাখতো একজন মহিলা, একজন মহিলা। আমার নবীজি যখন এই কাটা পুড়তেন, পায়ে ব্যথা পেতেন, ওই মহিলা দূর থেকে হাই হিল করিয়া আসতো। এই মহিলার মতো সম্ভক্ত মহিলা আল্লাহর পৃথিবীতে আর কেউ হইতে পারে বাজার? আর আওয়াজে বলেন, যে গাছটা থেকে আনতো সৌদি আরবের জমিনে, ওই বড়ই গাছটা আমি নিজের চোখে দেখছি। আজ থেকে 1400 বছর পরেও এই গাছটা বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজে বলেন, সৌদি আরবে আমার দয়াল নবীজি দুনিয়াতে আসেন নাই। আদম নবীর আমলে খেজুর গাছের রোপণ হয়েছিল, আইজও ওই গাছ সৌদি আরবের জমিনে জিন্দা আছে। আরো জোরে বলেন। তো ইতিহাস জানলেন, আপনি সেখানে যাবেন। আর আপনি গেছেন চাকরির মধ্যে, দেখছেন নয়া বাজার, উসাইল বাজারও গেছেন না, কেশবপুরও গেছেন না, বুল্লা বাজারও গেছেন না, তে আপনি আর দেখবা কিটা? ঠিক কেনা বলে? যাই হোক, যেই কথা আমি বলতেছিলাম বাজার,
তো আমরা হাত উঠায় বলছি আল্লাহর নবী গো আপনাকে আমরা ভালোবাসি, এই কথার উসিলায় তো আল্লাহ খুশি হইয়া আপনি আমার ব্যস্ত দান করতে পারেন না বাজার। নামাজ পড়া ব্যস্ত যাইতে পারবা? আওয়াজে বলেন, সকলে বলেন, নামাজ পড়া বেহেশতে যাওয়া যাইব? শয়তান বেটা কত বছর ইবাদত করছে কইছেন আপনারা? আর আওয়াজে বলেন, ধরেন 9 লাখ, ওই ধরেন আপনার কথাই আমি গেলাম, 9 লক্ষ বছর 9.5 লক্ষ বছর শয়তান বেড়ায় ইবাদত বন্দিগি করছে। কিতাবে আসতেছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তানের সেজদা। আপনি কদিন ধরে নামাজ পড়ুন, আমি মৌলভী সাহেব কদিন ধরে নামাজ পড়ি, ঠিক কিনা বলে? নামাজে ব্যস্ত যাওয়ান যাইব, তবে নামাজ ছাড়লেও ওই তো না, নামাজ পড়ন লাগবো। আমরা নামাজ পড়ি বেহেশতের আশায় না, বেহেশতের মালিকের আশায়। সুবহানাল্লাহ বলে, আর আওয়াজে বলেন, বেহেশতের মালিক আমার নবী। বেহেশতের মালিক কে? আর আওয়াজে বলেন। আচ্ছা, আমরা যে হানো বইয়া যে উড়ানো বইয়া ওয়াজ শুনতাছি, ওয়াজ করতাছি যে স্টেজটা, এই উড়ানের মালিক আমার মরহুম আতিকুল্লাহ তালুকদার ভাই, ঠিক কিনা বলেন? উনি কিভাবে মালিক? উনি দুনিয়াবি মালিক, উনার পরে উনার সন্তান না মালিক, সন্তানদের পরে তাদের সন্তান না মালিক, কিন্তু আসল মেইন মালিক আমার, ঠিক কিনা বলেন? আমরা হইছি এটা একটা ইস্যু সূত্রে মালিক, কিন্তু আমাদের সকলের মালিকের মালিক হইল আল্লাহ। আল্লাহ কই বেশ আমারই আছে, আমি আমার নবীর বেশ লিখা দিলাইছি, এখন নবী মালিক। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের স্রষ্টা আমি আল্লাহ, কিন্তু মালিক আমার নবী মুহাম্মাদুর, ঠিক কিনা বলেন? যাই হোক বাবারা, ভাইয়ারা, বন্ধুরা গো, আমি যে কথা বলতেছিলাম, আরে আল্লাহর নবী ডাকতে বলেও আমার প্রেমিকেরা রে, আমার আশেকেরা রে, যদি আমি নবীরে ভালোবাসো, আমি নবীরে ভালোবাসে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হইল সিদ্দিকে আকবর। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম আপনারা শুনছেন নি? সকলে বলেন, আরো জোরে বলেন। আবু বকর আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর আবু বকর, আমি নবীজি আমার মায়ের দেশ, বাপের দেশ, আমার জন্মস্থান, আমি যেখানে আমার যেখানে দুনিয়াতে পদার্পণ করছি, আগমন করছি, তাশরিফ আনছি, ওই জায়গাটায় মনে হয় আমি থাকতে পারবো না। আমি এই জায়গাটা সারিয়া, মক্কা সারিয়া মদিনাতে আমার হিজরত করতে হবে। ও আবু বকর সঙ্গের সাথী হইবা তুমি। আমার নবীজি যখন বলছে আবু বকর আমার নবীরে বেয়াদবি হইব বইলা, সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা অনেক পীর মাশায়েখের দ্বারে অনেক বেয়াদবি করি, পীর মাশায়েখের সাথে মিথ্যা কথা বলি, পীর মাশায়েখের ওয়ার্ডার আমরা পালন করতে পারি না। ফিরে কইছে বাবারে নমাজ পড়িস, নমাজ পড়ি না। ফিরে কইছে মা বাবার খেদমত করিস, করি না। ফিরে কইছে সৎ পথে চলিস, সেটাও চলি না। ফিরে কইছে অন্যায়ভাবে কারো হক মানিস না, সেটাও মানি না। বন্ধুরে আমার নবী আবু বকরে বললেন তুমি আমার সফর সঙ্গী হইবা। আবু বকর কয়, আবু বকর আমার নবীকে জিজ্ঞাসা করে না, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কোন দিন আপনি সফর করবেন, কোন সময় যাইবেন? বেয়াদবি হইব বিদা আবু বকর এই কথা বলে না। আবু বকর সিদ্দিক প্রতিদিন এই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবীজির সাথে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনার একটা কাজের লোকরে আপনার খেতে খামারে যে কোনো জায়গায় যদি নিয়ে যান, ওই লোকটা যদি সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে কাজ করে আর রাত্রে যদি আইসা ইবাদত বন্দেগী করে, এবেটার জীবন আর বেশি দিন বাঁচবো? রাইতো ঘুম নাই, দিনও। আবু বকর সিদ্দিক দিনের বেলায় আমার নবীর সাথে ডিউটি করে, রাত্রের বেলায় যুদ্ধের সামানাগুলা, পোশাকগুলা খানদের মাঝে লইয়া গো বাপ, অর্থাৎ দরজার কাছে দাঁড়াইয়া থাকে। কোন সময় জানে আমার নবী আয়েশা আবু বকর বইলা ডাক দেয়, আওয়াজে বলুন আল্লাহু আকবার। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়াজ, আপনারা যদি আপনারা হিসাবে কয় যে যেখানে মুরিদ হইছেন, আমি যেখানে মুরিদ হইছি, আমার যারা শিষ্য আছে, আমার যারা বালক আছে, আমার মুরিদান যারা আছে, আমি যদি আমার কোনো মুরিদরে কই, বলে বেটা
ধরেন একটা নাম বলছি, আব্দুল গফুর, আব্দুল বাসির, আব্দুর রহমান, যে কোনো একটা নাম, যে আব্দুর রহমান তুমি আগামী 1 সপ্তাহ ঘুমাইতে পারবা না, হেগে আমার অর্ডার পালন করবো, হবে হিসাব তালাক, হিসাব কিটা হবে এই ফাগলা হিসাব আমার দরকার নাই, যে হিসাবে ঘুমাইবার লাগে দেয় না, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, ঘুমাইতে আবু বকর 6 মাস ঘুমাইছে না। আওয়াজে হইতেন না, এবারে না ঘুমাইয়া মেহনত করছে। আপনার যদি মিন্নতে দরুদি হইতেন না, আপনারা যদি দরুদি হইতারেন আবু বকরের ডাইনাত ধরে জান্নাতে যাইতার। বা সুবহানাল্লাহ বলেন। দর্জ সার্টিফিকেট প্রাপ্ত একজন আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক এইভাবে 6 মাস ঘুমায় নাই, 6 মাস পর্যন্ত উজাগর করছে। 6 মাস পরে আমার নবীজি, কাফের কুফাররা আমার নবীজির ডাইনে বামে সামনে পাছনে গরুর চতুর্পাশে যেভাবে আসামিরে পুলিশে যেভাবে আসামি ধরে ফন্ডবীর্য সাইরদারি দেখাইয়া থাকে, এভাবে না, 400 কাফের বেঈমান আমার নবীজির হুজরারে, গট্টারে, কুডাডারে বের দিছে। নাউজুবিল্লাহ বলে। কয়শো একটা লোকরে যদি 400 লোকে বের দেয়, তাইলে এই লোকের লাগিয়া বিপদ নানি। আমার নবী কয়, আল্লাহ গো 400 লোকে বের দিছে, আর বাইরে তো আরো আছে। ওই আল্লাহ কয়, বন্ধু আপনি ডরায়েন না, আপনি এমসিকা আলাল তুরাব। সুবহানাল্লাহ বলেন। এটা আরবিতে বলছি, আপনারা যারা বুঝেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন না আলহামদুলিল্লাহ। এমসিকিনা আলাত তুরাব, অর্থাৎ নবীজি কিছু তুরাব, কিছু বালু হাতের মধ্যে নিছে, মাটি হাতে নিছে। আল্লাহ কয় একটা ফু দেন, ফু দিয়া বিসমিল্লাহ কইরা ছাইরা দেন, আমি প্রত্যেকের চৌকের মধ্যে ইনজেকশন দিয়া দিব। আল্লাহ পারে কি পারে না? নবীজি যখন খালি বিসমিল্লাহ কইরা ফু দিছে, আল্লাহ কয় ফসাইবার দায়িত্ব আমার। যতলা সৈন্য আছে প্রত্যেকটা সৈন্যর চৌক আল্লাহ কয় আজার ফাউরি বুলেট ট্রেন ছাড়তাছি। সুবহানাল্লাহ বলেন। যেই জেলমে পড়ছে চৌক, সাথে সাথে অগল লাইন খারাপ থেকে ঘুমাইয়া গেছি গা। আল্লাহ কয়, বন্ধু গো এখনই তার মাথার মাঝে ফাড়াই দিয়া খসুটা দেখাই আপনি জান গিয়া। আরো আওয়াজে বলেন, বন্ধু রে। আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিকের কাছে গেছে, সিদ্দিকের কাছে গিয়া ডাক দেয়, আবু বকর ওস্তে কইরা একটা ডাক দিছে। কেমনে দিছে? ওস্তে কইরা আমার নবীজি আবু বকর সিদ্দিককে ওস্তে কইরা একটা ডাক দিছে। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা দরজাটা কইলা দিছে। আমি জানতাম চাই, আমার বাবা গেছেন টাঙ্গাইল বা ঢাকা, আব্বা আইতে রাত্রে 3টা বা 4টা বাজতে পারে। হঠাৎ করে দেখছি 12টা বাজে, আমার শরীরটা 20 করতেছে। দূর আব্বা যে ভালো আইব না, আমি ঘুমাইতে গেছি। এক রাইতেও যদি আপনি আমার এমন অবস্থা, আবু বকর 6 মাস ঘুমাইছে না বাজান, একটু খেয়াল করতে পারেননি যে আবু বকর আমার নবীর জন্য কত পাগল? এটা কি নমাজের পাগল? ওই কারণে আমার নবীজি বলছে যে তামাম পৃথিবীর সমস্ত নবী, রাসূল, ওলি, আবদার, গাউস, কুতুব, আজি, গাজী, পীর মাশায়েখ যাহা কিছু আছে, যত নমাজি আছে, সমস্ত নমাজের আমল, কোরআনের আমল, হজের আমল, সমস্ত আমল এক পাতলায় যদি করে, আবু বকর সিদ্দিক যে আমার প্রেমে যে ঘুমাইছে না, ওই 6 মাসের যে কোনো একটা রাত্রর সামান্য অংশ সব যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হইয়া যাইবে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আমার নবী ডাক দিছে, আবু বকর। আবু বকর বলে বিসমিল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি একটা ডাক দিতে, ওই দি তুমি দরজাটা কইলা দিছো, তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ বলে। আপনারা আর কি মনে হয় আমার নবী মনে জানে না? কিতাব হই না আপনারা? আপনারা এখানে যারা আইসুন, যারা ফান্দাক মাসুম সাহেবের দ্বারে মুরিদ আছো, আপনারা একটা কথা আমি ইয়াদ করাইয়া দিই, খালি ইয়াদ করাইয়া দিবেন। উনি যখন মুরাকাবা করতেন 5-7 বার যখন আলহামদুলিল্লাহ কইছুন, কইয়া বক্তরে জিগাইছেন ওটা খবর হইছে। এর মানে কি হিসাবে জানেন না খবর হইছে? হিসাবের ইয়াদ নাই?
হিসাবে দেখতাছেন বক্তুন নিয়াদ আছে এ নি লাইনের উপরে আছে নাটা বসাইটা দিতেছে ঠিক কিনা বলেন আমার আল্লাহ জানে কি জানে না আমার নবী জানে কি জানে না আল্লাহ জানে ও মানুষের জিগায় নবীরে জিগায় কেমনি জিগায় বলে হুজুর দলিল কোথায় আল্লাহ কয় ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা আওয়াজে বলেন সুবহানাল্লাহ বাজান কোরআন শরীফ থেকে হইছি না বাংলা হয়ে হইছি এটা আমার বাপ দাদা কেউ লেখছে কিতাবটা না কোরআন শরীফের ওয়াজ হই আল্লাহ কয় মূসা তোর হাত কিটা এখন আল্লাহরে যদি জিগাই গো আল্লাহ তুমি কি খানা মূসার হাত কিটা তুমি জানো না না আল্লাহ দেখে আল্লাহ কয় আমি খানা না আমি জানি আমি বালা জানি না আমি প্রশ্ন করি কারণ আমার আশেকের সাথে আমি মাসুক হইয়া যখন কথা বলি তখন আমার বালা লাগে সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী মুসা কয় আল্লাহ গো আমার তো এটা একটা লাডেন না বলে 40,000 সামনে আছে সৈন্য আর তুমি মুসা একলা একবার হুতাইল বাম কি বাম কদিন আগে মমি সিং গেছি বাজান প্রোগ্রাম দেখি ওয়াজের দ্বারা একটা খবরটা তুই মৌলবী ছিল সেটা গোদাই মৌলবী যদি কিছু কস তোর একবার হুতাইল বাম আমি টাইগার বাম বিলাত বাম কত বাম হুতাইল বাম তো আর চিনারি এটা দিবি হুতাইল বাম কই কি মমি সিংহের বাসা বাজা নাকি তো যাই হোক আসুন একটু সামনের দিকে বাড়ি যে কথাটা বলছিলাম আল্লাহ কয় মুসা তোর সামনে 40,000 সৈন্য লাঠিটা খালি ছাইরা দে লাঠিটা কি তখন বাজান যখন লাঠি ছাইরা দিছি এটা সাপ হইয়া গেছি গা সুবহানাল্লাহ বলে যেমনে একটা টান দিছে এই লাঠির সাপ ইল্লা লাঠির পেটের ভিতরে এক টানে ওই আইসা পড়ছে আর আওয়াজে বলে যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না আমি যে কথা বলতেছিলাম আদম নবী কি নামাজের দলিলে বেহেশত পাইল কিসের কারণে নবীর মহব্বতের কারণে কিসের কারণে আর আওয়াজে বলেন আমরা নবীর মহব্বত আমাদের অন্তরে জায়গা দিতে চাই কি চাই না তবে নমাজও পড়তে হইব নমাজ চাললে হইতো না হুসাইন মৌলবী আপনারা দলিল দিলাইছেন একবার নমাজ না পড়বার লাগিয়া নমাজ ফরজ লাগবো আমার নবীজির মহব্বত অন্তরে রাখন সালাতুনিয়া রাসূলুল্লাহ ওমে সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া ওমে সালামুনিয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ সকলে বলেন মারহাবা বাবাজিরা আমার খারাপ লাগতেছে আর আওয়াজে বলেন সকলে বলেন বন্ধুরে আমি অল্প কিছুক্ষণের ভিতরে আমি শেষ করে দিব নবী রাহমাতুল লিল আলামিন রহমত স্বরূপ একটু আলোচনা করলাম আংশিক একটু শুধু টাচ করলাম এখন আসুন আর একটু সামনের দিকে বাড়ি এই দরবার শরীফে হুসাইনা দরবার শরীফে প্রোগ্রামটা হয়ে থাকে আমরা সকলে জানি কি জানি না এলাকার স্টেজের ভিতরে যারা আছেন যে যেখান থেকে ওয়াজ শুনতেছেন ভাই বাবারা সকলের কাছে আমার এই অনুরোধ এবং দাওয়াত এই ওয়াজটা হয় প্রতি মাসের মাঘের 30 তারিখ কত তারিখ সকলে বলেন বাংলা মাসের 30 তারিখ অর্থাৎ মাঘ মাসের 30 তারিখ মাঘ মাসের লাস্টের দিন এবং ইংরেজি ফেব্রুয়ারির 12 তারিখ বাংলা আর ইংরেজিটা ঠিক থাকে বাট্টার আরবিটা ফাইল হয় আর সনটা ফাইল হয় আর বাদ বাকি তারিখটা ঠিক থাকে মারহাবা বলেন আমরা প্রত্যেকেই যেন জানি কারণ একই তারিখে ওয়াজটা হইলে ভক্ত মুরিদান আশিকান জাকিরান এলাকার আত্মীয় স্বজন ভাই বেরাদর ইষ্টি গোষ্ঠী আসতে বড় সুযোগ সুবিধা হয় ঠিক কিনা বলেন এই তারিখে একই তারিখে প্রতি বছর বাৎসরিক ওয়াজ মাহফিল হয়ে থাকবে ইনশাআল্লাহ এই দাওয়াত আপনাকে দিলাম আসুন আর একটু সামনের দিকে যাই বন্ধুরে আমরা এখন যারা মুরিদ হইছি মারহাবা বলেন সকলে বলেন এখন আপনার যাদের ফির আছে আর যাদের ফির নাই অনেকে হয় পিতা মাতা থাকতে মুরিদ হন লাগে না নাউজুবিল্লাহ বলেন আরো সকলে বলেন এই লোকরে প্রশ্ন করবেন পিতা মাতা থাকতে খাওয়ানো তোর লাগতো আম্মা বতে খায়ের খাইলো তুই সারবো সারতো না পিতা মাতা খাইলে আমার সারবো পিতা মাতা থাকতে মুরিদ হন লাগে না পিতা মাতা থাকতে স্কুলও কে লাগে আমরা যাইতাম হেরারো ভাড়ামি হেরে শিক্ষিত হইব ঠিক কিনা বলেন পিতা মাতা থাকতে মুরিদ হওয়ার লাগে না পিতা মাতা থাকতে তোর কোনো ঘুমেরও দরকার
এর ঘুমাইব, এরা ঘুমাইলে এরা স্বাদ, আমরা ঘুমের স্বাদ হইব না? আমরারও ঘুমের দরকার, শিক্ষার দরকার, খাওয়ানোর দরকার, জিন্দিগির দরকার। ফুটবল হইলে, জি ফুটবল হইলে বিয়া শাদী তেমন লাগেনি? বলে না, আমরা ফিতা মাতা আছে, আমরা বিয়া করতাম না, বইতাম না। হইতো না, হইতো না। তে যারা বলে পিতা মাতা থাকতে এই কাম করন জানা, তারা এইটা জানে। হয় পিতা মাতায় বানায় বুত, উস্তাদে বানায়, ঠিক কিনা বলেন? পিতা মাতায় বানায় বুত, উস্তাদে বানায় ফুত। আপনি উস্তাদের কাছে গেলে সে সুশিক্ষা পাবে, স্কুলে গেলে সে প্রাইমারি শিক্ষা পাবে, কলেজে গেলে সে কলেজের লেখাপড়ার শিক্ষা পাবে। আপনি জাম্বুরা গাছের নিচে গেলে জাম্বুরা পাইবেন, আর আপেল গাছের নিচে গেলে আপেল পাইবেন। বেলফুই গাছের নিলে কি কমলা ভাবা যাইবনি? আপনারা যদি বেলফুই গাছের কাছে তলে গিয়ে আমার এখন হুসাইন মৌলবী গো দেন তো দেখি, আমার দুইটা কমলা দেন। আমার দাদারও ক্ষমতা নাই বেলফুই গাছ থেকে দুইটা কমলা আপনারা ফাইরা দিতাম, ঠিক কিনা বলেন? আর আওয়াজে বলেন। কিন্তু যদি আমি কমলা গাছের তলে তাহিতে ঠিক ওই কমলা দিতে, ফিরের কাছে গেলে রে ভক্ত যখন ফিরের কাছে বই, ওই ভক্ত ফিরের থেকে কিছু সহবত পায়, আওয়াজ বলুন সুবহানাল্লাহ, এবং অনেক সুশিক্ষা পায়। এখন আমরা ফিরের সাথে করি বাটপারি আর টাউডারি আর দান্দালি, আছে কি নাই বলেন? আল্লাহর সাথেও মিশা কথা কয়, হয় কি কয় না? আল্লাহর সাথেও হয়, মা বাবার সাথেও হয়, পীরের সাথেও হয়। এ কয় আমি মিশা কথা কইতে কইতে আমার অভ্যাস হয়ে গেছে, এটা আমার বিসমিল্লাহ ওয়ান টুর ব্যাপার। আল্লাহ কয় ওয়ান টুর ব্যাপার হইল তোমার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার ডাইনে বামে দুইটা ফেরেশতা আমি আল্লাহ মোতায়েন কইরা রাখছি। আজকের প্রোগ্রামটা যেইভাবে ভিডিও হইতাছে, তারাও আমাদেরকে ভিডিও করতেছে, করতেছে কি করতেছে না? আমরা মিথ্যা কথা বললেও আমরা দরাত পড়তেছি, সত্য কথা বললেও আমরা নেকি কামাইতেছি, আওয়াজ বলুন ঠিক কিনা? এ বন্ধুরে লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি। 2012 ইংরেজি মনে হয়। আজকে যিনি আমার মাহফিলের সম্মানিত মেহমান, ঢাকা এয়ারপোর্টে জিনার বাসা, আমার শ্রদ্ধেয় বড় ভাই মহসিন সাহেব, এই বাড়ির রেস্টের মধ্যে আছেন মুরব্বী মানুষ। উনির সাথে যখন আমি 2012 ইংরেজিতে, এখন না 12 কথা বলতেছি, এখন তো 12 ইংরেজি যখন আমরা আজমি শরীফ গেলাম, কোথায় গেলাম? আজমি শরীফ। উনি মুরব্বী মানুষ। আমাদের গ্রুপের মধ্যে লোক ছিল 6 জন, আমরা কতজন? 6 জন লোক। উনি মুরব্বী মানুষ, ওনার কাছে আমাদের টিকিট, পাসপোর্ট এবং সবকিছু জমাতে আছে, ওনার কাছে আমরা রাখছি। সুরা বেড়ায় মনে করছে এ বেড়ার পাঞ্জাবির ফকরের মাঝে আছে, যেমন যারা পাঞ্জাবি পরে মই মুরব্বী আনে, এই পাঞ্জাবির ফকরে কোনো কিছু টাকা পয়সা মোবাইল দেখা মাইনে সুরার শ্বশুর বাড়ির মাঝে জমা দেওয়া, ঠিক কিনা বলেন? পাঞ্জাবের ফকড় আট লইয়া, সাইড ফকড় লইয়া 8 বাইন বাজারও সাইডি দা আফরে বাফরে যে বালা সুরে জিমদা যায়, দেখবেন 1-2 লাগবো সুরে নিতে, না বেশি সময় লাগবো। কিন্তু আজমির এমন একটা জায়গা যেখানে ফাড়া ফালাইবার জায়গা, হঠাৎ করে এই মুরব্বীর কাছ থেকে ডলার মনে হইরা, পাসপোর্ট মনে হইরা লইয়া গেছি গা। হ্যাঁ, এর হামে করছে আমার এই মুরব্বী খতকান পর আমার কইতাছে, ভাই সাহেব, আমি হই জি ভাই সাহেব, খারবার হয়ে গেছি, আমি হই কিতা হইডা হইরা লাইছি এই খাম, তাই আমি হই খাম করছে তো কিতা করমু, লইন আমরা বাসা বাড়ির যাই। বাসা বাড়ির গেলাম, গে নামাজ কালাম করলাম, উনিও খান্দেও বলে খান্দে, আমরাও বলে খান্দি। লাস্ট ফিনিশন আমি কইলাম, বলে চলেন তাহাজ্জুদের নামাজ আদায় করি, খাজা গরিবে নামাজের মাজারে একটু নাজরানা স্বরূপ চৌকের পানি দেই। আমি খাজা গরিবে নওয়াজের দরবারে কাঁদলাম, মুনাজাত করলাম, মিলাদ পড়লাম যে আল্লাহর ওলি খাজা গো, আমরা কিন্তু আপনার এখানে পিকনিক আইছি না, আর সফরে আপনার সহবত পাওয়ার জন্য, আপনার ফদুদুলি পাওয়ার জন্য। এখন যদি আমরা টিকিট নিছে, পাসপোর্ট নিছে, টিকিট নিছে, টিকিট ছাড়া তো আমরা ডাইনে বামে যাইবার মতো ক্ষমতা নাই। যদি আপনারা পুলিশে ধরে তে হইলে অঙ্গবাদী জঙ্গবাদী হইয়া আপনারা কিতা করব? থানার মাঝে দিব, দিব কি দিব না? সেই সময়ে খুব ঝামেলা ছিল বাংলাদেশে। তো বাজান, এই অবস্থার উপরে বললাম যে যদি আমাদেরকে জেল কাস্টডিতে নেয়, মারধর করে, অপমানিত করে, আর আপনার যদি ভালো লাগে তাহলে আমরা টিকিটটার দরকার নাই। আর যদি ভালো না লাগে, খাজা কেউ পিরে না খালিয়াতে, খাজা তোমার দরবারে, ঠিক না বলে? এ খাজা গো, যদি আমাদের যদি আপনার ভালো না লাগে, আপনার কাছে আমরা টিকিটটা চাই। আর আওয়াজে বলেন,
এই মুনাজাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে আইসা বাসার মধ্যে ঘুমাইছি, ফজর নামাজ পড়ছি, আবার মসজিদে আলমগীরের ভিতরে সুবহানাল্লাহ বলে যে আলমগীর বাসা গেছিল আল্লাহর ওলির একবার সাম্পাইয়া বাবদা হাইলিমু সব ফহিন্নির ফুতাইন ঘুমাইয়া রইছে, একটাও জিতা না। খাজা বাবা কাল্লাম ভাত বাড়াইয়া দিছে মাজার থেকে, সুবহানাল্লাহ বলেন। ওই বেটা ই কেরামত ফাইয়া মসজিদটা গইরা দিছে। দাওয়াত দিলাম যদি আজমি শরীফ যান, আপনারা ডাইন পাশে খাজা বাবার ডাইন পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম মসজিদ আলমগীরি, সুবহানাল্লাহ বলেন। আর কত প্রমাণ দিব আল্লাহর ওলিরা। আমি বললাম খাজা গো আমরা টিকেটটা শেষ হইয়া দরখাস্ত দিলাম, মিলাদ পড়লাম, বাসায় গিয়া ঘুমাইলাম। ফজরের নামাজের পরে গো আমরা যখন দুতলার উপরে আমরা চা খাওয়ার জন্য হাঁটাহুটি করতেছি, এমন সময় আমার এই বড় বাইরে একটা পুলিশ এসে ডাকতেছে, অমুক গো এইদিকে আসো। উনি গেলেন বলে কি ব্যাপার? বলে একটা টিকিট পাওয়া গেছে। টিকিটটা কিভাবে পাইছে? আজমি শরীফের ভিতরে যদি একটা মানুষ ফইরা যায়, এ ফারা খাইয়া এমনি মার্ডার, ফারাহাই এমনি মার্ডার। একটা জুতা যদি ফইরা জায়গা সুইটা জায়গা আর কোনো বেটা আমি টাইম লই লিমু থেহে জুতার সাথে ফালিশ হয়ে যেতুগা। আমি জানতাম সে একটা কাগজ যদি পরে, যেখানে মানুষ পড়লে অবস্থা নাই, একটা জুতা বললে অবস্থা নাই, ফাস্টফুডটা বললে তোলার অবস্থা নাই, যদি টিকেটটা ভইরা থাকে এইটা তুলবার কোনো ব্যবস্থা আসেনি, কোনো ব্যবস্থা নাই। এখন টিকেটটা পাওয়া গেছে, দেখা যায় সম্পূর্ণ নতুন যেইভাবে আছে এইভাবেই, সুবহানাল্লাহ বলে। পুলিশে কয় আমরা পাইছি না, পাইছে বলো দিয়ায় অর্থাৎ যারা রাস্তা ঝাড়ু টাড়ু দেয়। এখন আমি জানতাম চাই এই বলো দিয়ায় পাইছে না, এরপরে বলো দিয়ে আইনা জমা দিছে পুলিশের কাছে, পুলিশে জমা দিছে রেবের কাছে, রেবে আইনা আমরা রে তুগাইয়া টিকেট দিয়া গেছে। আসলে রেব আর পুলিশ আর আর্মি আর বিডিআর এগুলা সব খাজার খেলা, সুবহানাল্লাহ বলে। এই মেয়েরা কইছি যে আমার টিকেট চাই, আমগো টিকেট চাই। খাজা বাবাই টিকেট ফিরিয়ে দিবার ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলিরা যেখানে যেখানে রওজা শাহিদ আছে তারা মুর্দানা জিন্দা। আর আওয়াজে বলেন এই বিশ্বাস আপনি আমার আছে কি নাই? সকলে বলেন এ বন্ধুরে। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না। আল্লাহর ওলিদের কত ক্ষমতা আছে সেই সম্পর্কে, এটা আমার জন্মস্থান। এই মাঠে আমি বেশি ওয়াজ করব না, কারণ এই মাঠে আমার ওয়াজ করার কথাও না। কিন্তু রে বন্ধু, আমার বন্ধু মহোদর উনি আসার আগ পর্যন্ত আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। যাই হোক, আসুন আর একটু সামনের দিকে বাড়ি। আমার কথা হইল প্রতি বছরে একই তারিখে এই মাহফিলটা হয়ে থাকে। আমি গুনাহগার, আপনাদের খেদমত করি, যতটুকু পারি ততটুকু করি। ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাই, আপনারা আমার ক্ষমা করবেন কিনা? সকলে বলেন। কিন্তু ভুলভ্রান্তির জন্য আমি মাপছে ক্ষমা চাই, সামনে যেন মাহফিলটা ভালো হয়। আর প্রতি বছর একই তারিখে হয়। আপনারা প্রত্যেকে আসার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। এখন বাজান আরেকটি দাওয়াত হলো কি, আমার গড়ের পূর্ব দিকে খানকা শরীফ আছে কি নাই? যে খানকা শরীফে প্রতি ছাদে 11 শরীফ করা হয়। তো 11 শরীফ যদি করা হয় 12টা মাসে কয়টা 11 শরীফ হয়? কয়টা? 12টা 11 শরীফ হয়, অর্থাৎ 12টা মাহফিল। এই মাহফিলে মাইক আছে কি নাই? বক্তা থাকে কিনা? তবারকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, এবং বাৎসরিক বড় উরুস মাহফিলটা 12টা আর একটা 13টা মাহফিল। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, আরো 60টা। 13 আর 4 কত? 17টা। কয়টা? প্রতি বছরে 17টা প্রোগ্রাম করানোর চেষ্টা আমি করি। আমার বন্ধু বান্ধব, মাতা পিতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর সবাইকে নিয়ে আমি এই খেদমতটা জিন্দা মুর্দা সকলের জন্য করার চেষ্টা করি। আমি জানতাম চাই যদি একই বাড়িতে, একই এলাকায়, একই খানকা শরীফে ওয়াজ মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, জিকির মাহফিল হয়, সেখানে জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া মাগফিরাত হয় কি হয় না? সেই জিনিসটা ভালো কি ভালো না? আপনি কোটি হতে পারেন, কিন্তু আপনি হিসাব করে দেখেন, আপনি বছরে 17 দিন আপনার পিতার জন্য, মাতার জন্য, দাদার জন্য, দাদির জন্য একটু মুনাজাত করাইতে পারতেছেন কিনা? ঠিক কিনা বলেন? আমি আপনার সন্তান, আমি আপনার ভাতিজা, আমি আপনার গ্রামবাসী, কিন্তু আমি করতেছি আপনার আব্বার জন্য, আম্মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, গ্রামবাসীর জন্য। অন্তত পক্ষ দোয়ার দরখাস্তটা মালিকের কাছে দিচ্ছি। কবুল করবার মালিক আমার। আমার এই কর্মটা ভালো না খারাপ? আওয়াজে বলেন। আমার এই কর্মটা চলবে না, বন্ধ হয়ে যাবে। আমি একটি মসজিদে সম্মানিত ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি নেবাজান।
অঙ্কা ইমাম সাহেব যদি নামাজ না পড়ে পড়াইব গাডায়, এখানে কোনো প্রশ্ন চলে না। অতএব ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছেন, পড়তেছেন, ঠিক না? সেখানেও অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতা মাতার জন্য দোয়া করা হইতেছে, তামামবাসীর জন্য দোয়া করা হচ্ছে। তো আমি এই কথা কেন বলবো? আজকে যদি আমি মাদ্রাসায় লেখাপড়া না করতাম, আমি যদি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতাম, এই পরিবেশে না আসতাম, তাহলে কি আমি এই ব্যবস্থা পেতাম বাবা? আওয়াজে বলেন। তো আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, আপনার একটা সন্তান, আপনার একটা ছেলে, আপনার একটা নাতি, আপনার একটা বাইস্তা, আপনার একটা আত্মীয় স্বজন মাদ্রাসায় পড়াইবেন, তবে সুন্নি মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর সুন্নির মাদ্রাসায় যদি পড়ে, তাহলে নবীর প্রেমিক হবে, আল্লাহর প্রেমিক হবে, সীতামাতার প্রেমিক হবে, ওলি আব্দার গাউস কুতুবের ভক্ত হবে। আর নবীর প্রেমিকের মাদ্রাসায় না পড়াইলে বাংলাদেশ ও ৬৮টা জেলা একসাথে বোমা বিস্ফোরণ করছে কিছু লোক, আছে কি নাই বলেন? মাজার আমরা ফুল দেই আর কেউ বোমা দেয়, আছে কি নাই? আমরা দেই ফুল আর কেউ দেয় বোমা। এরা মাদ্রাসায় লেখাপড়া করছে, মাদ্রাসার ভালো ছাত্র, মাদ্রাসার বড় বড় মুদারিস, মাদ্রাসার বড় বড় হুজুর সাইকুল হাদিস। এই হাদিসের আবাজান নবীর প্রেম ভালোবাসা না থাকার কারণে হয় শাহজালাল উড়াইলিম, হয় শাহজালাল রে বাপ ডাহাই দিব। শাহজালাল হয় আমার বাপ ডাহাই দিবে, তোরা আমি ফুরান বাপ ডাহাই দিব। শাহজালাল ডাহাইছে কিনা? বোম মারছে বাবা শাহজালালের দরবারে, মাইরা গেছি গাজু শহর। সাক্ষাৎকার আমি দেখছি সৌদি আরব 2004 ইংরেজিতে, তখন আমি সৌদি আরব সফরে। তখন ওই সাক্ষাৎকারের বলতেছে যে শাহজালালের কি ক্ষমতা আছে, আমি বোম মাইরা যশোর আইছি। শাহজালাল কয় ক্ষমতা নাই, যশোর থেকে আবার খানো দইরা টাইনা সিলেট টিলাগড় আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, 3 তলা মাটির নিচে 2 সূরা রেনা ভরছে। এক সূরা হইছে বাংলা ভাই, আর এক সূরা হইছে আব্দুর রহমান ভাই। 2 বাইরে মাটির তল থেকে টাইনা বাইর করছে। যদি নবীর প্রেম থাকতো বাবারে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির দরবারে গিয়া মানত আদায় করে, করে কি করে না? সিন্নি সালাত আদায় করে, শাহজালালের নামে গুরু যুব করে, শাহবরানের নামে গুরু যুব করে। এরা কি 2 বেড়া খায় না আমরই খায়? আওয়াজে বলেন। আল্লাহ খাওয়ান খায় না আমরই খায়? আল্লাহ কয় বন্দা খাস, কিন্তু তুই যখন খাইয়া আমার কাছে শুকরিয়া আদায় করাস, আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজে বলেন। তো বাজার এই কথাই বলতেছিলাম, নবীর মাদ্রাসায় পড়াইবেন, ওলি আব্দার গাউস কুতুব যেখানে আছে সেখানে পড়াইবেন। আপনার সন্তানটা যদি আপনি দুনিয়া থেকে চলে যান, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, মাগফিরাত কামনা করবে। আপনি যদি মারাও যান, এই সন্তান যতদিন দুনিয়ার জমিনে থাকবে, যতদিন সে নামাজ কালাম পড়বে, সব আপনি সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ বলে। আর আওয়াজে বলেন। একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে করে বেহেশতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি, একজন আলেম 70 জন জাহান্নামীকে সুপারিশ করে করে বেহেশতে নিতে পারবে। একজন সাইর তরিকার ফির মাশায়েখ খাজা গরিবে নওয়াজের দরবারে হজর মুরিদ বাজান 99 লক্ষ হিন্দুরে উনি মুসলমান বানাইছেন। তাহলে 99 লক্ষ হিন্দু ওই উনার মুরিদান। তো ধরেন 1 কোটি, তো 1 কোটি মুরিদান যদি খাজা গরিবে নওয়াজে বেহেশতে লইয়া যাইতে পারে, বাবা শাহজালাল পারতো না? শাহবরানে পারতো না? ফান্দাগর মাসুম সাহেব পারতো না? সত্তর সাহেব পারতো না? আরো যত সাহাব আছে তারা পারতো না? আল্লাহর নবী হয় সময়ে কোনো এক সময় একজন আল্লাহর ওলি লক্ষ 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 জাহান্নামীদেরকে নিয়ে তারা সুপারিশ করে করে বেহেশতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলে। তে সেই পরিবেশ বাইতে গেলে আপনার মাদ্রাসা দরকার। কি দরকার? আম গাছের তলে গেলে বাজান আম পাওয়া যায়, জাম গাছের তলে গেলে জাম পাওয়া যায়, কমলা গাছের তলে গেলে সুপারি পাওয়া যায়, ঠিক কিনা বলে? যাই হোক বন্ধুরা, আসুন সামনের দিকে বারে আমি শেষ করে দিচ্ছি। এখন আমার এই কথা সকলের কাছে অনুরোধ করে বলবো, মাদ্রাসায় পড়াইবেন। যদি মহিলা মাদ্রাসায় পড়ান, মেয়েরাও মহিলা মাদ্রাসায় পড়তে পারে, মহিলা মাদ্রাসা আছে। সুন্নি মাদ্রাসায় পড়াইলে ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইতে পারেন, আলিম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন। যদি এইটা না পারেন, অন্তত পক্ষে আলিমের সেবা করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ফরমান আল উলামা ওয়ারাসাতুল, সুবহানাল্লাহ বলে। নবীজির বংশধর হইছে আলিম আর উলামা। আল্লাহ কয় যদি তুই আলিমরে ভালোবাসস, মহব্বত করস, ওই ব্যক্তিরে যদি না দাওয়াত খাওয়াস, মুরুখ দেশ, টাকা দেশ, পয়সা দেশ, আমি নবীরে দিলে
যদি ওই লোকটারে দিতে পারস, মহব্বত করতে পারস, ওই লোকটার খাতিরে আমি রাসূলুল্লাহ তোরে সুপারিশ কইরা বেহেশতে নিয়ে যাব। আর যদি রে আলিমের সাথে দুশ্মনী করস, আলিমের সাথে যদি বেয়াদবি করস, মুস্তাকি করস, যেমন আমার নবীর সাথে দুশ্মনী করছে একটা মহিলা, নবী রাস্তা দিয়া নামাজে যায়, খাড়া দেয় কেডায়? আওয়াজে বলেন। নবীরে খাইতে লাইব, নবীরে মাইরে লাইব। এর নাম হইল আবু জাহিল্লা খম্বক। এর কি নাম? যারা মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, খাটাখালি গোদাইনগর রাজ্যরা ইউনিয়নের বিরুদ্ধে খোটা রাস্তা খোটা ফত আমি অগলতা হইতারতাম না, কিন্তু মক্কার ডাইনে বামে সামনে পিছনে কয়টা গল্লি, কয়টা রাস্তা, কয়টা বাপ, কয়টা দরজা আমি হুসাইন মৌলবীর একবারে মগস্থ। সুবহানাল্লাহ বলেন। কেননা এই কারণে আমি সেখানে থাকছি। বন্ধুরে, কাবা শরীফের হেরেম পাশে চতুর্পাশে 2500 বাথরুম আছে। কত হাজার? সকলে বলেন। 2500 বাথরুমে যখন 2500 লোকে বাথরুম করে, 2500 বাথরুমের ময়লা আইসা আবু জাহিলের হয়ে বড় করে। আল্লাহ কয় দুশ্মনী খাল লগে করছস, ঠিক কিনা বলে? শয়তান দুশ্মনী খাল লগে করছস, বুঝা যা তোরে দৈনিক 2500 মানুষে একসাথে মেডিসিন দিতাছে, ঠিক কিনা বলে? আর আওয়াজে বলেন। আর আবু বকর আমার নবীরে ভালোবাসে, ঠিক কিনা? আমার নবীর আবু বকর ভালোবাসে। জান্নাতুল বাকি আমার নবীর লগে গো আত্মার লগে আত্মা মিশায়া জান্নাতি হইয়া শুইয়া রইছে। সুজাওয়াজ, নবীরে ভালোবাসলে জান্নাতি, নবীর লগে বিরোধিতা করলে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে জান্নাতি, আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করলে। আওয়াজে বলেন। আল উলামা ওরাসাতুল আম্বিয়া, আলিম উলামার লগে সম্পর্ক রাখলে জিন্দিগি বালা, আর যদি এদের সাথে যদি সম্পর্ক বালা না রাখো জিন্দিগি খারাপ। এখন এই কথাটা দ্বারা আমি কি বুঝাইতে চাই? এ বন্ধুরে, আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে আল্লাহর ওলিকে ভালোবাসবো কি বাসবো না? আওয়াজে বলেন। বাসা দরকার আছে কি নাই? এখন সামনে যাই, আসুন আরেকটু সামনের দিকে কথাটা বলে আমি শেষ দিয়ে দিচ্ছি। আমরা এখানে যারা আছি 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেজমত, আর আওয়াজে বলে পিতা মাতার খেজমত চাই কি চাই না? সমাজে বড় যারা আছে তাদেরকে শ্রদ্ধা করব কিনা? ছোট যারা আছে তাদেরকে স্নেহ করব কিনা? আর আওয়াজে বলেন। যাদের ঘরে বিবি আছে সেই সমস্ত বাবাইদেরকে বলবো, বিবিরা চাকর দাসী মনে করবা না, পার্টনারশিপ তোমার সাথে তোমার একজন বন্ধু, ভালো বন্ধু মনে করিয়া তার সাথে জিন্দেগি করবা। তোমার সংসারে যত ছেলে মেয়ে আসবো অবশ্যই অবশ্যই নেককার সন্তান হইব। মারহাবা বলেন। আর আইতে একটা দাব, যাইতে একটা বাড়ি, আর উঠতে একটা কিল আর একটা ঘুষি। যদি ওই স্বামীরা বাড়ি তাই আর স্ত্রী দিককালায় সর্বনাশ, আর যাইলটা আইতাছে। কেডা আইতাছে? আসলে কি লোকটা আর যাইল, মানে আর যাইলে কিছু খাইছত আছে আগে, মানে উনি গড় আসলে কেউ আর শান্তি। আল্লাহ কয় এমন মনে করিও না। আল্লাহ কয় হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হইল স্বামীর পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনের জন্য। এই জন্য আদম হাওয়ারে ভালোবাসে, হাওয়ায় আদমরে ভালোবাসে। আমরার সমাজ যদি কেউ কেউ বেশি একটু বউ ভালোবাসে, কইব বউ ফাগুল্যা। কি ফাগুল্যা? আসলে বউরে ভালোবাসা দরকার আছে কি নাই? এই মা কুরআন শরীফের ওয়াদ। আমার নবীজি মা খাদিজারে ভালোবাসে কি বাড়ছে না? মা খাদিজার কথা স্মরণ কইরা আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার গুরুস্থানের পাশে দাঁড়াইয়া উনি খাইন্দা দিছে। সুবহানাল্লাহ বলে। যেই নবীজি কেঁদে দিছে, আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিন পাঠাইছে, এই জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যেই মহিলার গুণের কথা স্মরণ করিয়া, মায়ার কথা, মহব্বতের কথা স্মরণ করিয়া কাঁদছে, এই খবর এমনি আমি জান্নাত বানাইয়া দিছি। কিয়ামত পর্যন্ত এখানে কোনো ফেরেশতা জব চলার লগে যাইতো না। সুবহানাল্লাহ বলে। তো নবী নিজে দেখাইছে এবং উম্মতরে বলছে যে তোমরাও তোমাদের বিবিদেরকে এইভাবে তোমরা ভালোবাসো। ভালোবাসা যদি মহিলার সাথে আপনি জিন্দিগি করতে পারেন, সংসার মধুর হবে, বাচ্চা কাচ্চা ভালো হইব। আর যদি আপনি আপনার ভাবে চলো, আমার বোন দিয়েছেন বোন বোনের ভাবে চলে, এই সংসারও কিয়ামত পর্যন্ত আগুন নিপ্ত।
আল্লাহ পাক আপনি আমাকে সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার কথাবার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও যত জায়গায় যাই আপনাদের জন্য দোয়া করি, যত জায়গায় মাহফিল করি, আমার আশিকান জাকিরান মুরিদান ভক্তবৃন্দ, গ্রামবাসী, দেশবাসী, মহল্লাবাসী সকলের জন্য দোয়া করি। এই প্রত্যাশা সকলের কাছে দোয়া চেয়ে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আমার আলোচনা সমাপনীতে নিয়ে আসলাম। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।